সো বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে আমার এই লং টাইম এক্সপিরিয়েন্সে আমাকে অনেক স্টুডেন্ট এরকম একটা টপিক শেয়ার করছে, যারা সবার জন্য আসলে স্পেশালি এটা একটু কন্টেন্টটা একটু হার্ড হয়ে গেছে। তো একটু ফোকাস করবেন। হ্যাঁ, কন্টেন্ট থেকে বুঝতে পারতেছেন যে এখানে বলছে কোয়েশ্চেন করা নাকি আনসার দেওয়া কোনটি সহজ। মানে ইংলিশে কোয়েশ্চেন করব সেটা সহজ না অ্যান্সার দেওয়া সহজ, সেটা আমরা দেখবো এখন এই কন্টেন্টের মাধ্যমে। অলরাইট, ওকে, লেটস গেট স্টার্টেড। আমি বলছি এখানে ডু দে লাইক কুকিং ইন দ্য মর্নিং, তারা কি সকালে রান্না করতে পছন্দ করে। আর এখানে লিখছি ডাজ আয়াত গো টু স্কুল এভরিডে, আয়াত কি প্রতিদিন স্কুলে যায়। আর এখানে লিখছি ডিড হি রাইট দ্য মেইল, সে কি চিঠিটা লিখেছিল। তার মানে দেখেন এখানে আমার সাবজেক্ট হচ্ছে দে, সাবজেক্ট দে কি এক না একের বেশি। আচ্ছা, একের বেশি যদি হয় আমি ডু ইউজ করব। যেমন দে হতে পারে, দে মানে কি তারা, তার মানে সাবজেক্ট একের বেশি। অলরাইট, আবার সাবজেক্ট যদি হয় উই, উই মানে আমরা, তাইলে এখানেও সাবজেক্ট একের বেশি। তার মানে জাস্ট আমি খেয়াল করব সাবজেক্ট যদি একের বেশি হয় তাহলে আমি ডু ইউজ করব, রাইট। আর এখানে আমি লিখছি কি আয়া, তার মানে কি একটা নাম, এখানে প্রোনাউন হতে পারে হি সি এরকম হতে পারে। ওকে, জাস্ট আমি ফলো করব কি আমার সাবজেক্টটা কি একজন নাকি, যদি একজন হয় তাহলে আমি এখানে ডাজ দিয়ে কোশ্চেনটা করব। তাইলে আয়াত যেহেতু একজন, তাইলে আমি বলবো ডাজ আয়াত গো টু স্কুল এভরিডে, আয়াত কি প্রতিদিন স্কুলে যায়। আচ্ছা, দ্য থার্ড কোশ্চেন ইজ দ্যাট, আমি এখানে ডিড লিখছি, ডিড হি রাইট দ্য মেইল, তার মানে কি ডিড মানে অতীত, তার মানে সে কি চিঠিটা লিখেছিল। জাস্ট আমি দেখবো এই ডু আর ডাজ এটা হচ্ছে বর্তমানে যদি প্রশ্ন করা হয়, যেমন তোমরা কি যাও, তারা কি যায়, তার মানে কি এটা বর্তমানে। আর অতীতে হইলে কি হবে, তারা কি গিয়েছিল, তোমরা কি গিয়েছিলে। তার মানে কি অতীত হইলে আমি প্রশ্নটা করবো কি দিয়া, ডিড দিয়ে শুরু করব। রাইট, ডিড দিয়ে শুরু করব। জাস্ট অতীত হইলে আমি ডিড দিয়ে শুরু করব। সেটা আমার যদি সাবজেক্ট এক হয় অথবা একের বেশি, যেমন একজন হইলে হি, আর একের বেশি হলে দে অথবা উই, দ্যাট ডাজন্ট ম্যাটার। তার মানে কি একজন হোক আর একের বেশি হোক, ফার্স্টে হইলে আমি কি করব, ডিড ব্যবহার করব। জাস্ট আমি বর্তমানে শুধু খেয়াল করব, একজন হইলে ডাজ আর একের বেশি হলে ডু ইউজ করব। তার মানে কি আমার বর্তমানে একটু সমস্যা যে আমি কোনটা ইউজ করব, ডাজ নাকি ডু। কিন্তু বর্তমানে অতীতে গেলে তো আমি ডিড ইউজ করব, কারণ এই ডাজ ডিড দুইটার পাস্ট ফর্মই হচ্ছে ডিড। ওকে, সো ডাজ আর ডু দুইটার পাস্ট ফর্মই হচ্ছে ডিড। তার মানে অতীতে প্রশ্ন করলে তুমি কি খেয়েছিলে, তুমি কি গিয়েছিলে, তুমি কি হেসেছিলে, তুমি কি কেঁদেছিলে, তাইলে ডিড ইউ ক্রাই, ডিড ইউ লাভ, ডিড ইউ গো, রাইট। তার মানে আমি অতীতে হইলে ডি দিয়ে প্রশ্ন করবো, সেটা সাবজেক্ট এক থাকুক আর একের বেশি থাকুক, দ্যাট ডাজন্ট ম্যাটার। আর বর্তমানে হইলে জাস্ট খেয়াল করবো কি এক হইলে ডাজ, একের বেশি হইলে ডু। এখানে একটু লিখে রাখা বেটার, বর্তমানে যদি আই আর ইউ এর ক্ষেত্রে, এটা তো একজন হতে পারে, আই অর্থ আমি, ইউ অর্থ তুমি বা তোমরা, একজন হইলে সেখানে আমরা ডু ইউজ করবো শুধু আই আর ইউ এর ক্ষেত্রে। আর বাকি যত একের বেশি আছে সব জায়গায় কিন্তু এই ডুই হবে, বা যত এক আছে সেখানে কিন্তু আমার ডাজই হবে, তাই না। সেখানে কিন্তু আমার, এটা তো ক্লিয়ার, রাইট। এখন আসি অ্যান্সার দেওয়া কেন সহজ। আমি বলবো অ্যান্সার দেওয়া সহজ কারণ কি, আমি বলছি ডু দে লাইক, এটা লাইক হচ্ছে মেইন ভার্ব, তাই না, অ্যাকশন ভার্ব, যে তারা কি পছন্দ করে কুকিং ইন দা মর্নিং, সকালে রান্না করতে। তাহলে অ্যান্সার যদি হয় হ্যাঁ, তাহলে আমি জাস্ট বলতে পারি ইয়েস দে ডু, ইয়েস দে ডু, হ্যাঁ তারা পছন্দ করে, ইয়েস দে ডু। আর যদি তারা পছন্দ না করে কি বলবো আমি, নো দে ডোন্ট। তার মানে কি অ্যান্সার যদি হয় হ্যাঁ তাহলে আমি বলবো ইয়েস দে ডু, আর যদি হয় না তাহলে বলবো নো দে ডোন্ট। আর যদি আমি এতটুকু জোড়া দিয়ে দিই তাহলে হয়ে যাবে পুরাটাই, যে ইয়েস দে লাইক কুকিং ইন দা মর্নিং, নো দে ডোন্ট লাইক কুকিং ইন দা মর্নিং। তার মানে কি এতটুকু না বললেও তো আমার এতটুকু আমি বুঝতে পারতাছি। সো আমি চাইলে পুরাটা ইউজ করতে পারি এখানে, নো দে ডোন্ট লাইক কুকিং ইন দা মর্নিং, এটা হচ্ছে লং অ্যান্সার। আর শর্ট অ্যান্সার কি, নো দে ডোন্ট। আর অ্যান্সার হ্যাঁ হইলে
ইয়েস দে ডু। তার মানে কি আমার অ্যান্সারটা কিন্তু ইয়েস নো দিয়া শেষ করতে পারি। ইয়েস দে ডু, নো দে ডোন্ট। তার মানে কি অ্যান্সারটা আমার শর্ট আর অ্যান্সারটা সহজ, রাইট? সো কোশ্চেনটা করা কিন্তু আলটিমেটলি আমার কঠিন। তাই আমরা কি এখান থেকে কি প্রমাণ করতে পারলাম যে কোশ্চেন করা সহজ? আমাদের প্রশ্নটা ছিল কোশ্চেন করা নাকি অ্যান্সার দেওয়া, কোনটি সহজ? তাহলে কোনটি সহজ হইলো? অ্যান্সার দেওয়া সহজ। তাইলে সহজটাকে আমরা আবার, যেহেতু আমাদের প্র্যাকটিক্যাল লাইফে তো শুধু অ্যান্সার দিলে হয় না, কথা বলার সময় কোশ্চেন করতে হয় না? তুমি কি খেয়েছো, তুমি কি পড়েছো, তুমি কি পড়ো, তুমি কি যাও, তুমি কি খাও, তখন আমরা কি করব? ডু ইউ, ডু ইউ, ডু ইউ ইট, ডু ইউ গো, ডু ইউ প্লে। ওকে, রাইট। এখন এই যে ডাস, আমি আবার শুরুতে চলে গেলাম, একজন আয়াত, তাহলে তো আয়াত একজন লোকের নাম, দ্যাটস ওয়াই ডাজ ইউজ করছি। ডাজ আয়াত গো টু স্কুল এভরিডে? আয়াত কি প্রতিদিন স্কুলে যায়? যদি উত্তর হয় হ্যাঁ, তাহলে কি বলবো? ইয়েস আয়াত গোজ, বা ইয়েস আয়াত ডাজ। আর যদি নো হয়, নো আয়াত ডাজেন্ট। আর যদি যে গো ভার্ব সেট করে দেয় তাহলে পূর্ণাঙ্গ বাক্য হইলো, তাই না? ইয়েস আয়াত ডাজ ও বলতে পারি আমরা, ইয়েস আয়াত ডাজ। যদি আমরা ভার্ব গো টু স্কুল এভরিডে এটুকু যদি না নিই, তাহলে আমরা কি বলবো? ইয়েস আয়াত ডাজ। আয়াত তো একজন, তাহলে তো আর ডু হবে না, হবে কি? ডাজ। তাহলে আয়াত ইয়েস আয়াত ডাজ। আর যদি না হয় কি হবে? নো আয়াত ডাজেন্ট। দ্যাট ইজ ক্লিয়ার। এন্ড ফাইনালি দেখবো ডিড। ডিড মানে কি? অতীত। তারা আমি যদি বলি সে কি চিঠিটা লিখেছিল, তাহলে ডিড হি রাইট দ্য মেইল। আর সে কি, তারা কি চিঠিটা লিখেছিল? ডিড দে রাইট দ্য মেইল। তার মানে কি এখানে হি আসুক আর দে আসুক, আমার সাবজেক্ট কিন্তু, আমার কোশ্চেন কিন্তু ডিডই থাকবে, কারণ পাস্ট। সো একজন আর একের বেশি, দ্যাট ডাজন্ট ম্যাটার, রাইট? এখন আমি আনসার যদি হয় হ্যাঁ, তাহলে কি বলবো? ইয়েস হি ডিড। আর যদি দে দিয়া বোঝায়, ইয়েস দে ডিড। আর যদি নো দিয়া বোঝায়, নো দে ডিডেন্ট। আর হি দিয়া বোঝাইলে, নো হি ডিডেন্ট। আর যদি বড় করতে চাই, লঙ্গার আনসার কি হবে? নো হি ডিডেন্ট রাইট দ্য মেইল। আর যদি ইয়েস হয়, ইয়েস হি রোট দ্য মেইল, রাইট? তার মানে আমি শর্টে যখন ট্রাই করব তখন ইয়েস নো দিয়া ডাজ আর ডু আইনা অ্যান্সার শেষ দিব। আর যদি নো হয়, নো ডাজ ডুর পরে নট বসাই দিব। ওকে, ইজ ইট ক্লিয়ার?